যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের যে অবস্থা এখন খুবই খারাপ। আমরা সাধারণত মনে করি যে জনগণ একটু ভালোভাবে ভাত খেতে পারবে, মাঝারি স্বাস্থ্য পাবে, কিন্তু তেমন তো কোনো ভাব দেখি না। ডক্টর ইউনূস উনি কি বোঝেন? ওনার এক্সপিরিয়েন্স কি আছে রাজনীতিতে? উনি শুধু বোঝেন যে গ্রামীণ ব্যাংক কীভাবে চালাতে হয় আর জনগণের কাছ থেকে কীভাবে টাকা আদায় করতে হয়, সুদের টাকা। এই তো বোঝে, আর কি বোঝে? ডক্টর ইউনূসকে বসায় দিয়ে আপনারা মস্ত বড় ভুল করেছেন। ডক্টর ইউনূসের থেকেও ভালো ভালো জনপ্রিয় লোক বাংলাদেশে আছে, ছিল, থাকবে। তাদেরকেও আপনারা কোনোদিন বসাননি। ডক্টর ইউনূসের থেকে ভালো অভিজ্ঞতা নাই? ডক্টর ইউনূসের থেকে অভিজ্ঞতার লোক নাই বাংলাদেশে? রাজনীতিবিদ নাই? যারা কূটনীতি বোঝে, রাজনীতি বোঝে, তাদের বসান। ডক্টর ইউনূস দিলে কী হবে? উনি তো একটু পুতুল। সাইডে যারা যা বলবে উনি তাই করবে। আর ডক্টর ইউনূসের যে কয়েকজন মন্ত্রী নিয়োগ করেছে, এদের মধ্যে সামান্য গুণা পড়া কয়েকজনের এক্সপিরিয়েন্স আছে, বাকি সব পুতুল। এক উপদেষ্টা, দুই উপদেষ্টা আছে, ও তো আরও বেকায়দা। এরা ইংলিশ বোঝে না, হিন্দি বোঝে। হিন্দু বোঝে না, বাংলা বোঝে না। হিন্দি বোঝে না, বাংলা বোঝে না, ইংলিশ বোঝে। এরা এইরকমই। তো যাই হোক, দেশ যেভাবে চলছে আসলে চলা যায় না। সময় আছে ভারতের সঙ্গে, আপনারা ভালো ব্যবহার করেন। এখনও সময় আছে, আপনাদের দোষ স্বীকার করেন যে আসলে আমরা উল্টোপাল্টা বলি, এ বলা ঠিক না। ভারত বিরোধিতাও কেউ কোনোদিন টিকতে পারেনি, কেউ কোনোদিন পারবে না। কারণ ভারতে যে সম্পদ আছে এরা নিজেরা তো খাইতে পারে না। এই সম্পদ ওরা বাইরে বিক্রি করে, আর আপনাদের যদি বিক্রি না করে তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ। আমি দেশের মানুষের কথা চিন্তা করে বলি যে গরিব মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা রোজ পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাদের দিকে তাকায় পড়ে রাজনীতি করেন। আপনারা এমন করে রাজনীতি করেন না, দেশের মানুষ না খেয়ে মরে যাবে। এতে এখন হচ্ছে দেশে না খেয়ে মরে যাবে। পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে, আলু, তেল, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস। মানুষ 3 বেলা আগে খেত, এখন তো মনে হয় না 3 বেলা খেতে পারবে। 2 বেলাতে যথেষ্ট, এই পরিস্থিতি হয়ে গেছে। এইরকমভাবে যদি 3 মাস চলে, তো ডক্টর ইউনূস তো ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের বাপ এসেও চালাতে পারবে না দেশের যে পরিস্থিতি। ডক্টর ইউনূস কী করবে? ওর ঘরের টেনে দেবে? ও কয়টার মালিক ডক্টর ইউনূস? আর ডক্টর ইউনূসের কোনো এক্সপিরিয়েন্স নেই যে বিদেশের সঙ্গে যে কীভাবে কথা বলতে, কীভাবে যে সব কিছু করা লাগে। এনার এক্সপিরিয়েন্স কিছুই নাই। এনার এক্সপিরিয়েন্স আছে গরিব মানুষের ভাষায় পাড়াইয়ে টাকা কীভাবে ইনকাম করতে হয়, সেটা পারে। বাকি কাজ কিন্তু কাজ হয় না। ইন্ডিয়ার জিনিস সবসময় সস্তা, তাই ইন্ডিয়ার জিনিস যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে আর কোথাও কোনো দেশের জিনিস আপনারা ইউজ করতে পারবেন না। চাল তো চায়নার চাইনে খেতে পারবেন না, আটা তো চায়নাতে খেতে পারবেন না, তেল চায়না তেল লাগাতে পারবেন না। চায়নারা শুয়োরের তেল থেকে, বন্দরের তেল থেকে, কুহুরির তেল দিয়ে তো জানে। কেউ বলতে পারে যে চায়নারা কী তেল বিক্রি করে? চায়নারা যে তেল বানায় এর ভিতরে কিসের তেল আছে কেউ বলতে পারে না। শুয়োরের তেলকে, কুত্তার তেলকে, মানুষের তেল, তার বোঝা বড় দায়। তাই আপনারা ইন্ডিয়া থেকে রিলেশন ভালো করেন, ইন্ডিয়ার দিকে আকর্ষণ বাড়ান। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা চিকিৎসা ছাড়া চলতে পারবেন না। আপনারা এমন কোনো বড় লোক না, একজন কোটিপতি না যে আপনারা বিদেশে ট্রিটমেন্ট হবেন। ইন্ডিয়ায় সস্তা ট্রিটমেন্ট আছে। ইন্ডিয়ার সাথে যোগাযোগ ভালো থাকলে আপনাদের জীবন বাঁচবে। আপনারা 4 বেলা 4 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারবেন, গরিব মানুষ বাঁচবে। ইন্ডিয়া আপনাদের কিছু নেয় না। আপনারা তো ডায়লগ দেন ইন্ডিয়া সব লুটে গেছে, ইন্ডিয়া সব লুটে গেছে।
ইন্ডিয়া দেওয়ার জন্য বসে আছে, ইন্ডিয়ায় বিজনেস করার জন্য বসে আছে।